জননেত্রী শেখ হাসিনার কাছে উদাত্ত আহ্বান, কর্মচারীদেরকে আপনি একটু শান্তিতে বসবাসের সুযোগ দিয়ে আগামী বাজেটে নবম পে স্কেল ঘোষণা করবেন। পণ্যের প্রত্যাহার চাই দাবিতে আজকের এই মানববন্ধন। 27 রমজানের পরে এখন পর্যন্ত আমরা কেউ গরুর মাংস খেয়েছি কিনা আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা ইলিশ মাছের দাম বলতে পারবো না বন্ধুগণ। আমরা যা বেতন পাই 15 তারিখের আগেই আমাদের শেষ হয়ে যায়। তখন ঘরে স্ত্রী যদি বলে যে চাল শেষ হয়ে গেছে, ডাল শেষ হয়ে গেছে, পেঁয়াজ শেষ হয়ে গেছে, আমাদের দ্বারা এগুলা এনে দেওয়া সম্ভব হয় না। আমরা সরকারি চাকুরি করে প্রতিজনই লোনগ্রস্ত আছি, আমরা ক্ষতিগ্রস্ত আছি। তাই বাংলাদেশ সরকারের সজাগ দৃষ্টি আকর্ষণের দাবি জানাবো এবং অভিন্ন নীতিমালা প্রতিহত করতে হবে এবং নবম পে স্কেল ঘোষণার মধ্য দিয়ে আমাদেরকে এই কঠোর জীবন থেকে মুক্তি দিতে হবে। হয়তো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে শ্রেষ্ঠ যে ইউনিভার্সিটি কর্মচারী স্বার্থ সংশ্লিষ্ট যে নীতি আকর্ষণ করছি মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বিশ্ববিদ্যালয়ে যারা কর্মরত আছেন তারা অত্যন্ত ভদ্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা ভদ্র ও জেন্টেল। আর আমাদের ভদ্র যেখানে আছে সেই ভদ্রতায় আপনারা আঘাত করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে উদাত্ত আহ্বান, কর্মচারীদেরকে আপনি একটু শান্তিতে বসবাসের সুযোগ দিয়ে আগামী বাজেটে নবম পে স্কেল ঘোষণা করবেন। পণ্যের প্রত্যাহার চাই দাবিতে আজকের এই মানববন্ধন। আমরা বিগত বছরগুলোতে 2015 সালের আগ পর্যন্ত যে পেনশনের আওতাভুক্ত ছিলাম, আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক সবাইকে এর আওতামুক্ত রাখার জন্য।